নমস্কার, আজ শুরু করছি ঝাড়খণ্ড টেটের বাংলা সিলেবাস। তো এখানে বাংলা সিলেবাস দুটি ভাগে ভাগ করা আছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী একটা, আরেকটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য যে যে বিষয় পাঠ্য আছে তা হচ্ছে বোধ পরীক্ষণ, সেটা হচ্ছে গদ্যাংশ অথবা পদ্যাংশ, দুটোই থাকবে। এরপরে থাকবে বাংলা ভাষার প্রধান যে সমস্ত সাহিত্যিক রয়েছে এবং তাদের পরিচয়, তাদের নাম ও পরিচয়, ছদ্মনাম, বিখ্যাত রচনা, উক্তি, বিশেষ পুরস্কার, পরিচয় ইত্যাদি থাকবে। তারপরে থাকবে ব্যাকরণে থাকবে হচ্ছে বর্ণ পরিচয়ে, বিভিন্ন বর্ণ পরিচয়, যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এই সমস্ত বর্ণের পরিচয়, কার চিহ্ন, একার, ওকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, এই সমস্ত কার চিহ্ন, অক্ষর এবং মাত্রা, বর্ণ বিশ্লেষণ, পদ পরিচয়, পদান্তর, ক্রিয়ার কাল, কারক, বিভক্তি, বাক্যের শ্রেণীবিভাগ, সন্ধি, শব্দার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, লিঙ্গ, বচন, পুরুষ, সাধু ও চলিত ভাষা, তারপরে এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, শুদ্ধ অশুদ্ধ বানান সংশোধন, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ ইত্যাদি। এরপরে আসি বাংলা পেডাগগি কিছু থাকবে, বাংলা ভাষা শিখন পদ্ধতি। কি না, বাংলা ভাষার শিক্ষণ পদ্ধতির মধ্যে পড়ছে, অর্থাৎ পেডাগগির মধ্যে পড়ছে বাংলা ভাষা শেখার পদ্ধতি, বাংলা ভাষার দক্ষতা, শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, পঠন দক্ষতা এবং লেখন দক্ষতা। তারপরে আছে ভাষা শেখানোর সমস্যা ও সমাধান, ভাষা শেখানোর কৌশল, শিশুদের ভাষার বিকাশ, পাঠ পরিকল্পনা, ভাষার মূল্যায়ন ও পদ্ধতি, রাষ্ট্র শিক্ষানীতি 2020 আঞ্চলিক ভাষা সংক্রান্ত যে সমস্ত বিধান, এইগুলি পাঠ্য। এটা গেল হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে পাঠ্য। এরপরে আসি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠ্য। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ যাদের বিএড আছে তারা পরীক্ষায় বসতে পারবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী যাদের ডিএলএড আছে তারা পরীক্ষায় বসতে পারবে। আর উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ যাদের বিএড আছে তারা পরীক্ষায় বসতে পারবে এবং যাদের ডিএলএড আছে তারাও পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ আপার প্রাইমারি। কি আছে না, প্রথমে আছে হচ্ছে ভাষাবোধ অর্থাৎ বোধ পরীক্ষণ, এখানে গদ্যাংশ এবং পদ্যাংশ থাকবে। বাংলা ভাষার প্রধান সাহিত্যিকদের পরিচয়, নাম, ছদ্মনাম, উপাধি, বিখ্যাত রচনা, চরিত্র, বিখ্যাত উক্তি, কী পুরস্কার পেয়েছেন তারা, অর্থাৎ পুরস্কার প্রাপ্তি এবং তাদের পরিচয়। তারপরে আছে ব্যাকরণও সেম, ওই প্রাইমারির মতনই সেম আছে এখানেও, ধ্বনি ও বর্ণ বিশ্লেষণ, কার চিহ্ন, অক্ষর, মাত্রা, সাধু ও চলিত ভাষা, ভাষা ও উপভাষা, পদ পরিচয়, পদান্তর, ক্রিয়ার কাল, কারক, বিভক্তি, সন্ধি, সমাস, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, লিঙ্গ, বচন, পুরুষ, এক কথায় প্রকাশ, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, প্রবাদ প্রবচন, বাংলা শব্দ ভাণ্ডার ইত্যাদি। তারপরে আছে বাংলা ভাষা ও ভাষার ব্যবহার, অর্থাৎ বাক্যের প্রকারভেদ, বাক্যের পরিবর্তন, বাচ্য পরিবর্তন, শুদ্ধ বানান, অশুদ্ধি সংশোধন, এইগুলো। তারপরে আছে পেডাগগি, এখানেও পেডাগগি আছে, অর্থাৎ বাংলা ভাষার শিক্ষণ পদ্ধতি, ভাষা শেখার তত্ত্ব, ভাষার দক্ষতা, শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, পঠন দক্ষতা, লেখন দক্ষতা। তারপরে আছে শিশুদের ভাষার বিকাশ, ভাষা শেখানোর পদ্ধতি, পাঠ পরিকল্পনা, ভাষা শিক্ষার মূল্যায়ন পদ্ধতি। আর আছে ভাষা শেখার সমস্যা ও সমাধান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশান, আর হচ্ছে শিখন উপকরণ অর্থাৎ টিএলএম। আর আছে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 এ আঞ্চলিক ভাষা সংক্রান্ত যে সমস্ত বিধান রয়েছে সেইগুলো। আজকে এই হলো ঝাড়খণ্ড টেটের বাংলা সিলেবাস, প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই আমি আলোচনা করলাম।